কি সুন্দর বানিয়েছে। শ্রেষ্ঠ পুজো দেখা, এটা আমার সেরা পায়ের চটি। হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সোমবার, সকাল সকাল বসে পুজো সেরে নিয়েছি আর এখন বানাবো ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে স্পেশাল কিছু বানাতে চলেছি। কী বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা। তো আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আজকে যাচ্ছি কল্যাণী আইটিআইয়ের ওখানে ফেমাস যে পুজোটা হয়। তো আজকে হচ্ছে পঞ্চমী। তো আমি তো খুব এক্সাইটেড। সকাল সকাল রান্নাবান্না মানে ব্রেকফাস্ট বানিয়ে নিই, খেয়ে তারপরে বেরিয়ে যাবো। একবারে কল্যাণীর যতগুলো ঠাকুর আছে সবগুলো দেখে আসবো। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্টে গরম গরম আলুর পরোটা। আচ্ছা, 2000 years later. গাইজ আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে স্কুটিতে যাব, তারপরে স্টেশনে স্কুটিতে রেখে দেন ট্রেনে যাব। তো চলো একবারে এখানে গিয়ে দেখা হচ্ছে। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কল্যাণী স্টেশন চলে এসেছি আর যাওয়ার সময় ভাবছি কি অবস্থা হবে। আসার সময় এত ভিড়, যাওয়ার সময় জানি না কী হবে। চলো এখান থেকে বেরিয়ে তারপরে টোটো ধরবো, আইটিআই মোড়ে যাবো ফার্স্টে। ব্রিজটায় ভিড় দেখো তোমরা, কি পরিমাণ ভিড়। এখান থেকে টোটো ধরে যাবো এখন আইটিআই। চলো একবার ওখানে গিয়ে টোটো দেখা হচ্ছে। অটোতে আসছিলাম বাট নো এন্ট্রি করে দিয়েছে, তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এখন 10 মিনিট হাঁটতে হবে। কল্যাণী স্টেডিয়ামের কাছে নামিয়ে দিয়েছে। তো আজ থেকে এটা শুরু করেছে, কারণ আজকের যা ভিড় সে তো স্বাভাবিক, আমরাই অবাক হয়ে গেছি এসে। তো ওদের নামিয়ে দিল, ওই যে স্টেডিয়াম। চলো এখন 10 মিনিট হাঁটি, একবারে ওখানে পৌঁছে তারপরে তোমাদেরকে দেখাবো। লোকজন দেখায়, কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেল, তারপরে পরে এসেছি নতুন জুতো। তোমরা ভুলটা করবে না, সবাই পুরোনো জুতো পরে আসবে। 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেল, এখনও পৌঁছাতে পারলাম না। আর আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জুতোটা হেঁটে হেঁটে এলাম, আবার লম্বা লাইনে ঢুকিয়ে দিল। মানে এখনও আবার 10 মিনিট হাঁটো। একটা মাঠে হয়েছে, এই মাঠে একটা হয়েছে, মেলা বসেছে। অনেক সময় হাঁটার পর চলে এসেছি। কি সুন্দর বানিয়েছে। দেখে বেরিয়ে এলাম আর এত পরিমাণ ভিড়, মানে দাঁড়াতেই দিল না, সঙ্গে সঙ্গে মানে বের করে দিল, এমন ব্যাপার। মানে এত মানুষের ভিড় আর চাপ ওরা নিতে পারছে না, সেই জন্য এরকম সিস্টেমটা করেছে। তো ভিডিও তো দূরের কথা, একটু ভালোভাবে ছবিও তুলতে দিল না। সে যাই হোক, তাও দেখলাম, এটাই অনেক। দেখি এখন অন্য কোনো ঠাকুর দেখবো। তুমি দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? ও তো ডিজাইন দেখছিল, মানে ঠাকুরের এত সুন্দর গয়না পরিয়েছে, মানে সব আসল। যতগুলো গয়না দেখলে ঠাকুরের গায়ে সব আসল। আর পুলিশের তো মানে এখানে পরিবেশ হয়ে গেছে, মানে
পুলিশের একটা সংসার হয়ে গেছে, মানে এত পরিমাণ পুলিশ হয়েছে, মানে দাঁড়াতেই দিল না, চলে আসলাম। কালকে আসলে বেশি ভালো হতো, তাহলে ফাঁকাই ফাঁকাই তো একটা ভিডিও করা হতো। যাই হোক, যেটুকু দেখলাম ওইটুকুই অনেক। পেরিয়ে অনেক দোকানপত্র বসেছে। এই যে বছর শ্রেষ্ঠ পুজো দেখা, এটা আমার সেরা। পায়ের চটির অবস্থা খারাপ, পায়ের অবস্থা খারাপ, তারপরে এত কষ্ট করে এলাম, একটু দাঁড়িয়ে থেকে দেখতে পেলাম না, দুইবার ঢুকে ঢুকে দেখলাম। এখন যাবো রথতলা, ওখানে সুন্দর হয়েছে তো, আর আকাশে মেঘও করেছে, দেখি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে তো পাচ্ছি, পায়ে ছিঁড়ে যাচ্ছে। আর এই যে তোমার কেমন ফিল হচ্ছে? এত লম্বা, আমাকে ক্যামেরাটা এইভাবে ধরতে হয়, এইভাবে। রথতলা, কল্যাণী রথতলা, তো এখানেও প্রচণ্ড ভিড়। আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া, বৃষ্টি পড়ছে। কি সুন্দর করেছে, তাজমহলের মতো সুন্দর লাগছে দেখতে। চলো, প্রেম মন্দির। এখানে দাঁড়াও, দারুণ বানিয়েছে। ভিজে স্নান হয়ে গেছি, আর এই দুটোই দেখার ইচ্ছা ছিল, তো এবার বাড়ি চলে যাবো। তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওরা থাকতে পারলাম না, কি অবস্থা দেখো, কি অবস্থা, পুরো ঝুলছে। কিরে বাপরে, কি রিস্ক নিয়ে যাচ্ছে রে। এখানে চলে এসেছে, ট্রেনের জন্য ওয়েট করছি। দেখতেই পেলে কি পরিমাণ ভিড় ছিল, তো ওটা গেদে লোকাল ছিল, তো কৃষ্ণনগরটা পিছিয়ে রয়েছে। তারপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ বাড়ি চলে এসেছি অনেক যুদ্ধ করে ফাইনালি। তো আসার ট্রেনটা ফাঁকাই ছিল মোটামুটি, তো সে যাই হোক, অনেক সুন্দর লাগলো, আজকে দিনটা অনেক সুন্দর কাটলো। আর দুটো ঠাকুর দেখেছি, বেশি দেখিনি, কারণ যেহেতু বিকেল বিকেল গেছিলাম, মেন উদ্দেশ্য ছিল ITIর মোড়টা দেখার, তো দেখা হয়ে গেছে। আই এম সো হ্যাপি। তো চলো আজকে এই পর্যন্ত, আবার কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা টাটা।